পাগল তবেই তো হবে সে সাধু। শুধু কপিন পড়লে হয় না সাধু, অন্তরে নাই প্রেমের মধু, মানুষ হয়ে বেহুশ শুধু চিরদিন কালকাটায়। হরি বল। ভবা পাগলা জন্মের মতন সার করেছে সাধন ভজন, আমি হেরব না আর ও ছাড় বদন, চিরদিন গাছ তালাতেই কালকাটায়। সাধু সাধু ইহ জগতের মাঝখানে যত যত সাধু দেখতে পায়, ওই সাধু দেখে লোকে ভয়ে পালিয়ে যায়। রাস্তায় যদি একটা সাধু বাবা যায়, হ্যাঁ, মেয়েগুলা বা ছেলেগুলাকে দেখাবে আর বলবো ওই দেখ কাঁদিস না, কাঁদলে ওই যে সাধু বাবা আসছে ধরিয়ে দেবো, সাধু বাবা আসছে ধরিয়ে দেবো। সাধু সেজে বসে আছে আর কোথায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ভণ্ডামো করে বেড়াচ্ছে। আরে দেবাদিদেব ভোলানাথ তিনি সেই সাধু নয়, তিনি সেই যোগী নয়, আত্মতত্ত্ব জ্ঞানী যোগী। ভোলা পঞ্চানন নয়, সর্বদাই সাধন তত্ত্বেই সেজন্য বসে রয়। তাই তো বলি পাল্লাদারে জানে জ্ঞানী জন, আপনাদের কাছে বলে গেল গো দেখুন। তাহলে তোমার কাছেই আমি বলে যাই, দুর্জয় ধনী জানি অধিকারী হয়। যেই ধন সবাই রাখিতে পারে না, সেই ধনে আমি রেখেছি জানে জ্ঞানী জানা। সেই কারণে দুর্যোটিকা আমায় জানি গাই, শোনাই আমার পাল্লা জানে শুনিবেন সবাই। বলিতে বলিতে কথা কিবা বলে গেল, এত সুন্দরী নানি ঘরে তার ছিল, তথাপিও দেখো তানি কি কর্ম করয়, আর মাথার মধ্যে পেটের মধ্যে বুকের মধ্যে মেয়ে রয়। বলছি তোমার লজ্জা কি করে না? লজ্জা কি করে না? তুমি এত মেয়েকে পুষে রেখেছো, লজ্জা কি তোমার করে করে না গো? তোমায় ভালো লাগে না, তোমায় ভালো লাগে না, তোমায় ভালো লাগে না, তোমায় ভালো লাগে না, ভালো লাগে না, তোমায় ভালো লাগে না। কেন ভালো লাগে না আজ শোনো না, তোমায় ভালো লাগে না, তোমায় ভালো লাগে না, ভালো লাগে না, তোমায় ভালো লাগে না। পরে পরে তোমার কাছে আমি বলে যাব, বলছি বলছি এত সুন্দর আমি মেয়ে, আপনারা বলুন তো আমি দেখতে খারাপ? আর আপনারা কি বলবেন, কত সুন্দর তুমি দেখতে। হ্যাঁ, আপনারা বললেন না খুব ভালো তুমি দেখতে। আরে দেখতে ভালো হলে কি হবে, তলাটা দেখতে হবে। মেয়ের উপরটা দেখে তো লাভ হবে না, তলাটা দেখতে হবে, যে তলা ঘোরা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। মানুষ দেখতে খারাপ হোক, তার ভিতরটা যদি ভালো থাকে, সাদা থাকে, তাহলে সেই হচ্ছে সুন্দর। আমি তো পুরি ভোলানাথ, আমার মাথায় জটা, সবাই স্নো পাউডার মাকে, ভালো ভালো ক্রিম মাকে, আমার ভালো ভালো ক্রিম নাই বাবা, আমার ওই ছাই যথেষ্ট, ছাই মেখে ঘুরে বেড়ায়। যে ফুল কেউ গ্রহণ করে না, সবাই গোলাপ ফুল গ্রহণ করে। গোলাপ ফুল কত সুন্দর দেখতে, কত সুন্দর ভালোবাসে। হ্যাঁ, গোলাপ ফুল কাদের প্রিয়? প্রেমিক প্রেমিকার প্রিয়। হ্যাঁ, কেউ যদি কাউকে ভালোবাসে, একটা হাত ফোটা গোলাপ নিয়ে গিয়ে তাকে দিলে সে সন্তুষ্ট হয়ে যায়। আই লাভ ইউ, এবার ঘুরি বলবে আই লাভ ইউ টু। হ্যাঁ, তাহলে ভালোবাসে সবাই। পদ্ম ফুলকে আমার এই পার্বতী খুব ভালোবাসে। হ্যাঁ, জবা ফুলকে এই পার্বতী কালী রূপ ধরেছিল তখন খুব ভালোবাসে। কিন্তু আমি ধুতরা ফুলই ভালোবাসি। আকন্দা ফুল যেখানে সেখানে হয়, ওইটাই আমি গ্রহণ করেছি। কেউ যেটা গ্রহণ করে না, এই মহাদেব সেইটাই গ্রহণ করে। সবাই সোনার হার পরে, মুক্তার হার পরে, হার ও হার পরে, আমি হারের মালা হারি করি, আমি হারের মালাই হারি করি, ভোলা না যা, এই ভোলা না দেখতে ভাই রে সুন্দর নয়, শাস্ত্রকারে প্রমাণ দিল সত্যম শিবম সুন্দর মহা। আমি তো সুন্দর নয়, যেগুলো সবাই ত্যাগ করে আমি সেগুলো ধারণ করি। হ্যাঁ, সবাই ভালো ভালো পোশাক পরে, ধুতি পরে, পাঞ্জাবি পরে, আর আমি পরি, আমি বাঘের ছাল পরে বসে থাকি। তা সবাই ফেলে দেবে, বাঘের ছাল ফেলে দেবে। এই বাঘের ছাল পরা কি চারটেখানে কথা গো? বাঘ
বাঘের ছালকে পড়তে পারে, বাঘের ছাল পাওয়া যায়। এত এত পোশাক পাবে দোকানে কিনে, কিন্তু বাঘের ছাল পাবেন না। বাঘকে না মারলে তার ছাল আসবে কি করে? বাবা বাবা, হরিবল হরিবল। হরিবল হরিবল। কামরূপা বাঘে যাকো দেহের মধ্যে রয়, এই বাঘকে জানি বাবা আগে মারতে হয়। সেই বাঘকে যত্ন করে তুমি আগে মারিবে, তারপরেতে সেই ছাল পরিধান করিবে। সেই ছাল পরে আবার জানেন, সেই ছালটা তো এমনি এমনি গিট দিলে থাকে না, ফসকে পালিয়ে যায়। হ্যাঁ, তা সবাই কিন্তু সুট পরে, সুটটাকে ভালো করে আটানোর জন্য বেল ব্যবহার করে। হ্যাঁ, কেন করে বলুন তো? ঠিক মতো পাছাটা ঠিক মতো নয়, তার জন্য বেল ব্যবহার করে। হ্যাঁ, সব এখনকার যুগে ছেলে তো সবাই সিঙ্গারপুরি কলা হয়েছে, বেঁকে গিয়েছে, একবারে চিতেন হয়ে গিয়েছে। সিঙ্গারপুরি গলা দেখেছেন? সে 1000 টাকা কেজি যদি হয় তাহলে বেকা হবেই বাবা। হ্যাঁ, কোমর আছে, কোমর যদি থাকতো বাজারে এত বেলের দাম হতো না। হ্যাঁ, আমার নাই বাঘের ছাল আটকাবার জন্য আমার নাই বেলের দরকার আছে। আরে তোদের রীতিমতো ভাবে সুন্দর ভাবে আটানো আছে, আটানোর পরেও বলছে আমি বেল ব্যবহার করবো। হরিবল 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 হরিবল। আর সেই বেলটাকে আটিয়ে রাখবার জন্য আমি উদয়কে স্মরণ করলাম। একটা নাগ, এসো তুমি আমার কোমরটাকে আটিয়ে থাকবে। উদয় নাগকে কোমরে বেঁধেছিলাম আমি। হ্যাঁ, সবাই যেটা ত্যাগ করে আমি সেটা গ্রহণ করি। তবু আমাকে লোকে বলে সুন্দর। পার্বতী, তোমাকে কেউ সুন্দর বলে না, তুমি নিজে সুন্দর বলি কি হবে? বলছে দেখছেন আমি কত সুন্দর, আমাকে দেখতে ভালো লাগছে না? কত সুন্দর লাগছে। নিজে খুঁড়িয়ে বড় হলে তো বড় বলবে না লোকে বাবা। তুমি কিসে সুন্দর তুমি সেইটা আগে দেখাও। হ্যাঁ, বলছে তাহলে আমি এত সুন্দর মেয়ে হয়েও এ জটার ফাঁকে একটা মেয়েকে ভরে রেখে দিয়েছে। হ্যাঁ, এই নাভি মূলে একটা, আরে নাভি মূলে নয়, আমি বুকের মধ্যখানে রেখেছি। হ্যাঁ, এই বুকের মধ্যখানে রেখেছি, সেইটাও তোমার একটা রূপ, ভালোবেসে আমি তোমাকে রেখেছি। হ্যাঁ, ভালোবেসে আমি তোমাকে রেখেছি বুকের মাঝখানে। কে আছে গো? মা কালী। মা কালী। গান করতে গেলাম কালী তলায়, আসুন আসুন আমাদের কালী তলায়। দেখে নিয়ে গেল বড় আদর করে, খাতির করে, যত্ন করে। কালী তলায় গিয়ে দেখছি কালী তলায় নয়, কালী ঠিক দাঁড়িয়ে আছে, তলায় যে পড়ে থাকা সেই পড়ে আছে। ও দাদা, কালী তলা কই আপনাদের? এই তো কালী তলা। রে কালী তো তলায় নয়। হ্যাঁ, কালী তো তলায় নয়, তলায় তো আছে ভোলানাথ। হ্যাঁ, এটা হবে শিব তলা, এটা কালী তলা হলো গো। কালী তলা হলো গো, এটা কালী তলা হলো গো। কালী তলা হলো গো, শিব তলাতেই আছে গোবরে। কালী তলা হলো গো, শিব তলাতে আছে গোবরে। আমি সেই জন্য তোমার কাছে আজ আমি বলে যাই, আজ কালী তলায় কালী তলায় কালী উপরেতে রয়। আমি তোমাকে ধারণ করেছি। আমি যদি সেই দিন তোমাকে না ধারণ করতাম তাহলে জগৎ সংসারে কি হতো বোঝা দেয়। তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি আছো আমার বুকে দাঁড়িয়ে আবার ঘুরিয়ে বলছো তুমি নাভি মূলে রেখে দিয়েছো একটা মেয়েকে, আমি বুকের মধ্যে রেখে দিয়েছি তোমাকে। তুমি হলে সতী আর আমি হলাম তোমার পতি। হ্যাঁ, তোমার পতি সেবা। সতীর ধর্ম জানি পতি সেবা হয়। সতীর দেবতা পতি জগতের সার, সতীর দেবতা পতি জগতের সার, সতীর দেবতা পতি। পুজিতে এসেছি আমি, পুজিতে এসেছি আমি চরণ তাহার। সতীর দেবতা পতি জগতের সার, সতীর দেবতা পতি। সেই জায়গাতে কি করি ওরে দিরে না তেরে না না তেরে না না, ও গয় সুন্দরী, ও তিরা না তেরে না তিরা না না, আমার বুকের মাঝে দাঁড়াই। ওরে দিরে না না তেরে না তেরে না না, তুমি কালো নারী, ও তিরা না তেরে না তিরা না না, জীব তোমার বেরিয়ে গেল। ওরে দিরে না তেরে না তেরে না না, আমার জিব্বার হবার কথা, ও তিরা না তেরে না
আছে। একটা ভারী মেয়ে, কালো মেয়ে আমার বুকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই সাঁওতালদের মতো কালো মেয়ে, হ্যাঁ, এই সাঁওতালদের মতো কালো মেয়ে আমার বুকে দাঁড়িয়ে আছে। আহা হ্যাঁ গো, আর আমার বুকে দাঁড়িয়ে এর জিভ বেরিয়ে গেল। আমার জিভ বার হবার কথা, কিন্তু আমার জিভ না বার হয়ে আমার বুকে দাঁড়াতে গিয়ে জিভ বেরিয়ে গেল। ছি ছি ছি, তোর লজ্জা করে না? ও তো শরম লাগে না? ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা। চিঠি লজ্জা করে না, মা তোর ছবে লাগে না, লজ্জা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা। ছি, লজ্জা করে না? তোর শরম লাগে না? ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছে মা। চিঠি লজ্জা করে না, মা তোর শরম লাগে না, লজ্জা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা। এই তো হলো তোমার চরিত্র যে হয়, সেই কারণে ওগো নারী তোমারে জানায়। পৃষ্ঠদেশে যে নারী যে বাগানি হয়, তোমারই এক ডুবে কমলা যে হয়। মাথার মধ্যে আর এক নারী রয়ে যায়, যিনি হলো মা গঙ্গা একটু গো জানায়। কেমন করে আমি তাকে ধারণ করিলাম, সত্য কথাই আজ আমি প্রকাশিয়া কইলাম। সেই দিনকার কথা বন্ধু তোমারে জানাই, পঞ্চমুখে পঞ্চানন হরি নামে গাই। কিন্তু হরি নামে তিনি গেয়ে যাই, এই হরি নামের কোনো এর সুর ছন্দ নাই। হরি নাম গাইছে, হরি নামে কোনো সুর নাই, কোনো লয় নাই, কোনো তাল নাই, কোনো ছন্দ নাই, হরি নাম গাইছে। গাছের উপর একটা ছিল বাঁদর, ওই বানরটা এই হরিনাম শ্রবণ করে হাসতে 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 মাটিতে পড়ে প্রাণ হারিয়ে গেল, মরে গেল। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আমি এমন গান গাইলাম, এমন হরিনাম গাইলাম যে এই বানরটা পর্যন্ত আমার গান শুনে রহস্য করে হাসতে হাসতে মাটিতে পড়ে মরে গেল। স্মরণ করলো কাকে? স্মরণ করলো নারদকে। এ নারদ, উপায় বলো, এর সুর লয় ছন্দ বলো বলো পাবো কোথায়? ওরে দিরা না জেরে না জেরে না না, বলো বলো পাবো কোথায়? ও দিরা না জেরে না জেরে না না, আজকে বাইনে দেবে। ও দিরা না জেরে না জেরে না 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 না। নারদ বলে ওগো মামা, ওরে দিরা না জেরে না জেরে না না, চিন্তা করো না তবে। ও দিরা না জেরে না জেরে না 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 না। মামা তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। এই বলে নারদ চলে গেল কোথায়? শতশৃঙ্গ পর্বতের উপরে। সেইখানে তিনি দেখতে পেলেন মা সরস্বতী 6 রাগ, 6টা ছেলে, 6 রাগ নামে খ্যাত। আর 6টা ছেলের 6টা করে, এক একটা ছেলে 6টা করে নারী, 6টা করে নারী স্ত্রী। তাহলে 6 6 36 রাগিনী, 6 রাগ 36 রাগিনী বিকলাঙ্গ হয়ে পড়ে আছে। নারদমণি গেল, তাদেরকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে তারা পুনরায় নিজ দেহ ধারণ করলো। নারদ গিয়ে বলল, চলো তোমাদেরকে নিয়ে গিয়েই আমি সুর লয় তাল ছন্দ তোমরাই দান করবে, তোমাদেরকে ছাড়া কোনোদিন কোনো গান সম্ভব হবে না। রাগ রাগিনী ছাড়া বাবা ওরে দিরা না জেরে না জেরে না না, গান সম্ভব নয়। ও দিরা না জেরে না জেরে না 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 না। নারদ মনি সেই দিন করলে ও দিরা না জেরে না জেরে না না, রাগের উদয়। ও দিরা না জেরে না জেরে না 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 না। 6 রাগ 36 রাগিনীকে নিয়ে আসা হলো। নারদ কি করলেন? নারদ বললেন, আমিও গাইবো, আমি এই হরি নাম, এই 6 রাগ 36 রাগিনীকে নিয়ে সপ্ত স্বর দিয়ে আমি গান গাইবো, আমি বাজাবো আর ভোলানাথ তুমি গাইবে। ওই নারদের মাথার খুলিটাকে নিয়ে, নারদের মাথার খুলিটা নিয়ে বীণা বানালো। তার যে নারী শিরা উপশিরা ছিল তা থেকে সপ্ত তারের সৃষ্টি করলো। সপ্ত তার দিয়ে বানরের ভুল হয়ে গেছে, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। সপ্ত স্বর সৃষ্টি হলো, সা রে গা মা পা ধা নি, সপ্ত স্বর। এইবার গাইতে আরম্ভ, বাজাতে আরম্ভ করলো। নারদ মনে দেখো বেনাটি বাজায়,
বিনা যন্ত্রে নারদ মনি হরি গুণ গায়। এই দিকেতে ভোলানাথ তিনি শুনতে পেল সপ্ত স্বর আর তাল হয়ে গেল, ছয় রাগে 36 নাগিনী এসে যায়। এইখানেতে 55 রাগের উদয়, সেইখানেতে হরে কৃষ্ণ নামে গাহিল, হরে কৃষ্ণ গাহিতে লাগিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামে 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 হরে হরে। বাবা যেটা আগে গেয়ে যায় সেটা সুর দিয়ে লয় দিয়ে ছন্দ দিয়ে গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিব জপে পঞ্চমুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভোলানাথ এই গানে যখন গেয়ে যায়, এই দিকেতে নারায়ণে তিনি বসে রয়। নারায়ণে বৈকুণ্ঠে তিনি বসে আছে। এই কানে এই নামে যখন তার কানে অমিনি গিয়েছে, এত সুন্দর মহানামে কে বা গেয়ে যায়। এই নামে কখনো তো আমি শুনি নাই, এই নামে বলো বলো কে বা শোনাইলে, এই নামে শোনাইয়ে ধন্য করে দিলে। এই সময়ে নারায়ণে কি করিও ভাই, তার শরীরে দেখো দ্রবময় হয়ে যায়। কলকল কলকল করে তার শরীর ঘামতে লাগলো, পদ দ্রবময় হয়ে বাহির হয়ে চলে গেল। স্বয়ং দেবাদিদেব মহাদেব চিন্তা করলেন, আমার প্রভু আমার ভগবান তার শরীর থেকে ঝরে পড়া এই ঘাম পদদ্রবময় হয়ে বেরিয়ে চলে আসলো। এটা তো ব্যর্থ হবার নয়, এটা তো ব্যর্থ হবার নয়, আমি রেখে দেবো আমার নিজের স্থানে। এই বলিয়া গঙ্গাধর কি কর্ম করিল, এবার যত্ন করে সেইটা জটার মধ্যে রেখে দিল। সেইখানে হলো গঙ্গারই জনম। মা গঙ্গা জটার ফাঁকে আছে গো এখন, তিনি হলো এই নারী ভবেরই বাজারে। সেই কথা নারী জাতি আজ প্রকাশ করে, তার জন্য গঙ্গা ধরে নামি আমি পাই। গঙ্গাকে ধরে আমি রেখে দিলাম তাই, শোনোই আমার গো নারী গুণের গুণধন, তোমার কাছে প্রকাশ করে যাই গো এখন। বলিতে বলিতে আবার কিবা বলে গেল, তোমার ঝোলার মধ্যে গুলি আছে ভালো, এই গুলি কোন গুলি বলো নাই আমায়। আরে আমার ঝোলার মধ্যে দেখো কোনো গুলি নাই, এটা আমার ভিক্ষার ঝোলা, তো আমার ভিকারে ঝোলা, এইটাই আমার ভিক্ষার ঝুলি, তো আমার ভিকারে ঝুলি, তারাই আমি বাড়ি বাড়ি, এটাই আমার ভিক্ষর ঝুলি। আমি আমার ঝোলার মধ্যে কোনো গুলি রাখি নাই। পার্বতী তুমি বোধহয় ভুল দেখেছো, তুমি কি দেখেছো? কি দেখে তুমি কি দেখেছো? সত্য কথা তোমায় কইব, কি দেখে তুমি কি দেখেছো? শুধু ভিক্ষার ঝুলি, ওই ভিক্ষা অন্নে নিয়ে এসে আমি আমার গোপালের সেবায় লাগাই। তোমার যা বলার ছিল আমার ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার খুলে দিয়ে বলা গেল। ঘুরিয়ে বলছে তুমি বাড়ি চলো, এখানে কিছুই নাই, কেন তুমি এখানে এসে বসে আছো? দেখো আমি সাধন তত্ত্ব সাধন যোগী, তোমার সংসার আমি কিছু অভাব রাখিনি। সংসারে যেটা দেওয়ার আমি সব দিয়ে চলে এসেছি, কোনো অভাব তোমার সংসারে নেই। তুমি বরং আমার কাছে এসো, তুমি এই সাধনাতে আমার সঙ্গে সঙ্গে হও। আমি সংসারে যাব না, সংসারে যাব না, সংসারে যাব না, আমি সংসারে যাব না, অভাবে রাখিনি আমি সংসারে, সংসারে তোমার যাব না। আর তোমার
যাহা বলার ছিল আমারে বলা গেল। আহা মরি মরি রে তোমার যাহা বলার ছিল ও আমার বলা গেল ও ওই গো তোমার যাহা বলার ছিল আমারে বলা গেল। আহা মরি মরি রে তোমার যাহা বলার ছিল ও আমার বলা গেল ও ভাবের কথা তোমার কাছেই বলে যাই গো ভালো। ওরে বলে যাই গো ভালো আহ, তুমি কে? তুমি হলো শিবের ঘরণী শিবানী, নারায়ণের ঘরণী সে হবে নারায়ণী। তুমি শিবের ঘরণী শিবানী, শিবানী হবে ঠিকই আছে, কিন্তু তোমাকে তোমার আর এক নাম হচ্ছে নারায়ণী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তোমার আর এক নাম হচ্ছে নারায়ণী। নারায়ণের স্ত্রী হলে সে হয় নারায়ণী। কেমন করে নারায়ণী নামে যে ধরিলে, কোন কারণে নারায়ণী তোমারে বলিলে, কেন তোমার নাম নারায়ণী দেওয়া হলো? এই নামে কে বা দিল বলো নাই আমায়, নারায়ণী নামে কেন কোন জনা গায়? প্রথম নাম্বারের দাবি জানাই নিবেদন, দ্বিতীয় নাম্বারের দাবি বলে যায় এখন পাগলি রে পাগলি ও পাগলি রে আজ শোনো শোনো গো সুন্দরী, তোমারে জানাই আজ মায়ের মূর্তি তৈরি করতে গেলে কি করতে হয়? মা দুর্গার মূর্তি তৈরি করতে গেলে কি করতে হয়? অনেক অনেক জায়গার মাটি লাগে, গঙ্গা মৃত্তিকা লাগে, হ্যাঁ, গরুর খুরের মৃত্তিকা লাগে, আর একটা মৃত্তিকা লাগে যেটা হচ্ছে বেশ্যাবাড়ি মৃত্তিকা। তোমাকে দেহে দেবে, তুমি ধারণ করবে, তোমার পূজা হবে। সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ অজা দিয়ে বলিদান। বাবা সেই সময় থেকে তোমার মূর্তি গড়া হয়েছে। ত্রেতা যুগে রামচন্দ্র তোমাকে এনেছে, তারপরের মাঝখানে কবিগণ তোমাকে এনেছে, কলি যুগের মাঝখানে কংসনারায়ণ খাঁ তোমাকে এনেছে। এই কলি যুগের মাঝখানে এই সত্য ত্রেতা দাপর কলি দেখতে পাই তোমার মূর্তি গড়া, তোমার মূর্তি পূজা, মূর্তি পূজা হয়। সেই কারণেই ও সুন্দরী তোমারে জানাই, বেশ্যাবাড়ি মৃত্তিকা ধারণ করিলে বলো বলো কোন কারণে বলোই আমার পিলে। এর মধ্যে কি বা কারণ জানি রয়ে যায়, যার জন্য বেশ্যাবাড়ি মারি ধরতে হয়। শোনোই আমার পাল্লাদারে জানেন জ্ঞানী জন, দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করে যায় এখন, বেশ্যাবাড়ির মাটি কেন দেওয়া হয় তোমার অঙ্গে? তৃতীয় নাম্বারের দাবি তোমায় কইয়ে যায়, আহা মরি মরি রে তৃতীয় নাম্বারের দাবি তোমায় কইয়ে সত্য কথা তোমার কাছে আগে বলে যাই, কই আগে বলে যাই। কি হে নারী বলছে আমি হলাম খুব সুন্দরী, হ্যাঁ, সুন্দরী হলে কি হবে? এর স্বভাব ভালো নয়। ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান হলো, দশরথে ঘরে যখন অগ্নি জন্ম নিল, পিতৃসত্য পালনের লাগি বনবাসে যায়, মনের মাঝারে গিয়ে সীতা হারায়, সীতা হারিয়ে গেল। এইবার আমার এই দুর্গা আমার বউটা করেছে কি, আমার ঘরে সংসার ছেড়ে দিয়ে সীতা যেভাবে সেজে থাকে, লাল পাড় শাড়ি পরে, সিঁথিতে সিঁদুর লয়ে, হাতে শঙ্খ পরে, পায়ে আলতা লয়ে, সীতা রূপ ধারণ করে, হ্যাঁ, যেভাবে সীতা সেজে থাকে সেই রকম ভাবে সীতা রূপ ধারণ করে গিয়ে দাঁড়াইছে রামচন্দ্রের কাছে। আরে অন্তর্যামী ভগবান তোমাকে চিনতে পারবে না? তুমি যতই মায়াকে ভুলিয়ে দাও সকলকে, হ্যাঁ, যতই তুমি মায়াই ভুলিয়ে দাও সবাইকে, ভগবানের কাছে তুমি ধরা পড়ে যাবে। হ্যাঁ, সেদিন রামের বউ সেজে, যে আমার ভগবান, যে আমার গুরু মানে তোমারও গুরু, মানে তোমার গুরু মানে বাবা, তুমি বাবার বউ সাজতে গিয়েছিলে, তোমার লজ্জা করে না? বাবা বাবা
রামচন্দ্র সামনে যখন গিয়ে দাঁড়াইল, এই সময়ে রামচন্দ্র চিনিয়া ফেলিল। রামচন্দ্র চিনে নিয়ে করে নিবেদন, শোনো শোনো মা জননী, এসো গো এখন, ও মা এসো গো মা ত্রিনয়নী, এসো গো মা ত্রিনয়নী, এসো গো মা ত্রিনয়নী, এসো গো মা ত্রিনয়নী, তোমায় আমি ভালো চিনি। এসো গো মা ত্রিনয়নী, তোমায় আমি ভালো চিনি। কেন? কি কারণে? এর মধ্যে কি কারণ আছে যে তুমি ভগবান, আমার প্রভু, আমার গুরু, সেই গুরু মাতা সাজবার জন্য তুমি যদি সেই গুরুর বউ হও, তাহলে রীতিমতো তুমি আমার মা হয়ে যাও। হ্যাঁ, তাহলে তুমি গুরুর কাছে গেলে তার বউ সাজবো বলে, গুরু মানে বাবা, তুমি বাবার বউ সাজবো বলে গিয়ে হাজির হলে কেন? 3 নাম্বার দাবি বলে যায়। এবার 4 নাম্বার কথায় আমি করি নিবেদন। তোমার নাম জানি অভয়া, জানে সর্বজন। অভয়া অভয়া কারে জানি কয়? জীবকে অভয় দেখো সবাই দিয়ে যায়, জীবকে অভয় দিয়ে যায়, সমস্ত বিপদ থেকে উদ্ধার করে যায়, সেই তো হয় অভয়া। যে জগৎকে অভয় দিয়ে যায়, নিজের ছেলে গণেশের অকালে মাথা কেটে যায়। মা সঙ্গে থাকা সত্ত্বেও নিজের ছেলে সে গণেশের মাথা কাটলো কেন? বাবা মাথা কাটলো কেন? আর মাথাটা যদি কেটে গেল, আজ পর্যন্ত এই মাথাটা বলো কোথায় রয়েছে? মাথাটা বলো কোথায় রয়েছে? মাথাটা বলো কোথায় আছে? মাথা বলো কোথায় আছে? বলো সুন্দরী আমার কাছে। মাথা বলো কোথায় আছে? ব্যাস, আমি এইখানে রেখে যাই, এইখানে রেখে যাই, আমি এইখানে রাখলাম, এইখানে রাখি না। চাঁদ বদনে বলো না হরি হরি, নিতাই গৌর হরি বল হরি বল। চাঁদ বদনে বলুন হরি, এখানে ওগো সুন্দরী, তুমিও জানো না আমি যে আগে কত ভালো তোমাকে বাসে যাই। তুমি জানো না মোর প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। না 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 না, আমি প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরি, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরি, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা ওরে ফাল্গুনি দল পূর্ণিমা, মৃদমন্দ বায়ু বয়, ফুল বনে ফুল কেরাল বোনা বন্ধুরে, ওরে ফুল বনের ফুল কেরাল বোনা বন্ধুরে, ওরে মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে, এ মধুবী মাধবী রাতে তুমি আমি একই সাথে, মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে, করেছিলাম সে জামিনী
যাপনায়া তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে তুমি মোর জীবনে সাধনা ওরে কষ্টে পুরা দাবান পুরাই এই বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু কাহানা বন্ধুরে ওরে মনে পোহরানো আগুন বন্ধু কাহানা বন্ধুরে কত বিরোহিনীর অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে এ বিরোহিনীর অন্তর কলে বিনা কাষ্টে আগুন জ্বলে বিরোহিনীর অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে জ্বলে পুড়েও সেই আগুন নেভে না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে হরি জনমে জনমে তৃতীয়বে তেজ মরুদ বমে খুঁজে বেড়ায় তোমার ঠিকানা আমি খুঁজে বেড়াই তোমার ঠিকানা বন্ধুরে পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর আমার প্রাণ গেলেও ব্যথা ভোলা যায় না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে বলে হরি ক্ষমা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে প্রিয় সাধনা জানো না মোর প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না